পয়লা জুন সপ্তম দফার নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের সাথে সাথে বরানগর বিধানসভার উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। বরানগর প্রাক্তন বিধায়ক তাপস রায় দলবদল করে বিজেপিতে যাওয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার তাকে নিয়ে প্রচার সারলেন বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল। এদিন পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে মানুষের আশীর্বাদ চাইলেন সায়ন্তিকা। কোথাও মা বোনেদের জড়িয়ে ধরে আশীর্বাদ চাইলেন, কোথাও আবার দেখা গেল ছোট্ট বাচ্চাকে আদর করে তার প্রতি ভালোবাসা জানাতে। এর পাশাপাশি দেখা গেল একটি কচুরির দোকানে তাকে কচুরি ভাজতে। সব মিলিয়ে জমজমাটি প্রচার সারলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার ৪ঠা জুন কোন ফুলে মানুষ ভরসা করে। আমাকে আশীর্বাদ করবে তো? নমস্কার, আমি সায়ন্তিকা ব্যানার্জি। আগামী ১লা জুন আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, ভোট দেবেন। আমি সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী ১লা জুন লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে। আমি অবশ্যই ভালোভাবে দেখছি, প্রচুর মানুষের ভিড় নয়, এরা শুধু আমাদের কর্মী। মানুষ তো এবারে পা মেলাবে, আমরা মিছিল এখনো শুরুই করিনি, এরা শুধু আমাদের কর্মী। খুবই ভালো লাগছে যখন আমরা একটা সবাই মিলে একটা সকালবেলা শুভ কাজ করছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, আনন্দ করে সবাই মিলে ব্রেকফাস্ট করে, ছাত্র নিয়ে, ORS নিয়ে আমরা একসাথে পা মেলাতে রওনা দিচ্ছি। এই খেতে হবে, ছাতা মাথায় দিতে হবে, মানুষের কাছে দিতে হবে, ভালো কাজ করতে হবে। যদি বড় না প্রতিপক্ষ বলে আমরা কেন দেখবো? আমরা দেখবো যে আমরা কতটা কাজ করেছি। আমরা গতবারে যত কাজ করেছি, মানে গতকাল যত কাজ করেছি, আজ তার থেকে বেশি কাজ করতে হবে, তার থেকে ভালো কাজ করতে হবে। এটাই আমাদের প্রতিপক্ষ। এর পায়ের তলায় আসলে জমি নেই, তাদের সাথে মানুষ নেই, তাদের কোনো ভোট নেই, সেই জন্যই এই অনেকেইরা এই উল্টোপাল্টা কথা মানুষের বলার চেষ্টা করে। আসলে ঘটনাটা হচ্ছে যে তারা হয়তো তাদের কোনো ক্যান্ডিডেটের কথা বলছেন, তো তাদের ক্যান্ডিডেট হেরেছিলেন কারণ তিনি বিজেপি থেকে কন্টেস্ট করেছিলেন, তিনি অভিনেত্রী ছিলেন বা গ্ল্যামার জগৎ থেকে এসেছিলেন বলে তারা বলেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে এই প্রশ্নটাই প্রযোজ্য না, কারণ আমি হেরে গিয়ে ৩ বছর বাঁকুড়ায় কাজ করেছি, তো আমার জন্য এই প্রশ্নটা প্রযোজ্য না। দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন, আমাদের সাংসদ শ্রী সৌগত রায় যেভাবে কাজ করেছেন, আমাদের চেয়ারম্যান অপর্ণা দি, প্রত্যেকজন কাউন্সিলর, তো রামকৃষ্ণরা রয়েছেন, আরও কাউন্সিলাররা, মহিলা কাউন্সিলাররা রয়েছে, তারা প্রত্যেকেই তাদের ওয়ার্ডে তারা ঘরে ঘরে সারাক্ষণ দিন রাত কাজ করে, ঘোরে এবং মানুষের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক, ভালোবাসার সম্মানের সম্পর্ক। তো সেক্ষেত্রে কাজ আগামী দিনে যেমন মানুষ চাইবে, যেরমভাবে সেরমভাবেই হবে। এবং একটা রাস্তা যদি বানানো হয়, সেই রাস্তাটা তো আর মানে ১০০ বছর ধরে সেই অবস্থাতেই থাকবে না, ঝড় জল বৃষ্টি হবে, সেটা রিপেয়ারিং করাতে হবে, আবার ভালো রাস্তা বানাতে হবে, তো এরমভাবে কাজ চলতেই থাকবে। হ্যাঁ, আগামী দিনে মানুষ যেরমভাবে চাইবে, আরও উন্নয়নের পথে যেভাবে আমাদের নিয়ে যেতে বলবে, আমরা সেইভাবে এগোবো। পড়তে নিশ্চিত যে আমি জিতছি। আচ্ছা, তারপরে প্রথম কাজ হবে আমাদের দিদিমণির কাছে যাব এবং ভোটে জিতে যে এই সিটটা সকল আমার নেতৃত্বে নিয়ে যাব, দিদিমণির কাছে যাব, আশীর্বাদ নেব যাতে ভালো করে আগামী দিনে কাজ করতে পারি। এটাই হবে আমার প্রথম কাজ, যেটা